আজ আমরা করছি দশম শ্রেণীর কোষে দেখি 24 দাগ থেকে। তো প্রথম অঙ্কটা কি বলছে যে একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘনসেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা কত হবে? দেখো, আমাদের ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ভূমিতলের ক্ষেত্রফলের মধ্যে নিশ্চয়ই দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। তাহলে 88 বর্গ সেমির মধ্যে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, আর উচ্চতাটা আমরা কত জানি না। তাহলে উচ্চতাটাকে আমরা ধরে নেব। তাহলে আমাদের আয়তনের সূত্র কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ এর ভিতরে আছে, উচ্চতা গুণ করলেই আমাদের সেটা আয়তন হয়ে যাবে। সেই আয়তনের সাথে আমরা যদি 440 ঘনসেমি সমান করি, তাহলে আমরা যেটা ধরে নেব তার মান আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমকোণী চৌপলাকৃতি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরে ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। আর ধরি উচ্চতা কত? উচ্চতা হচ্ছে x সেমি। অতএব বাক্সটির আয়তন কত হবে? বাক্সটির আয়তন, তাহলে আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 88। দেখো, দৈর্ঘ্য আর প্রস্থ এর ভিতরেই আছে। তাহলে এখানে এই দুটোকে আমরা একসাথে বলতে পারি দৈর্ঘ্য আর প্রস্থ একসাথে। আর এখানে x, তাহলে এটা হচ্ছে ঘন সেমি। এর বইতে দেখো একটা দেওয়া রয়েছে যে সমকোণী বাক্সের আয়তন হচ্ছে 440 ঘন সেমি। তাহলে এইটা আর এইটা সমান হতে পারে। তাহলে আমরা প্রশ্নানুসারে আমরা বলতেই পারি, প্রশ্নানুসারে 88 গুণ x সমান সমান 440, বা x সমান সমান 440 বাই 88। এটা গুণে এদিকে আসলে ভাগে। কাটো, 11 দিয়ে কাটছে, 4 11 44, আর এখানে শূন্য। এখানে 11 দিয়ে কাটলে 8 11 88, আর এখানে 8 দিয়ে কাটলে 5 8 40। অতএব x সমান সমান 8। দেখো আমাদের অপশানে কোনটায় আছে? সরি, 5। তাহলে আমাদের অপশানে আছে কোথায়? অপশান বি। তাহলে এখানে হচ্ছে বি। পরের অঙ্কটা কি বলছে যে একটি ঘনাকৃতি গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার, গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ আর 2 মিটার পুরু তক্তা রাখা যাবে। তাহলে আমরা এটাকে একটা এরকম গর্ত মনে করো, যেটা এটা একটা গর্ত হতে পারে যেটা সমকোণী চৌপলাকৃতির। এর দৈর্ঘ্য প্রস্থ সব দেওয়া রয়েছে। তাহলে এরকম করে এর ভিতরে তক্তা রাখা হবে। যে তক্তাটির কতগুলি তক্তা এখানে রাখা যাবে সেইগুলোকে আমার বের করতে হবে। তাহলে আমাদের দেখো একটা পুরো আয়তন বের করব, আর তার থেকে যদি আমরা একটা তক্তার আয়তন বের করতে পারি, আর যতগুলি তক্তা বের করতে হবে সেটাকে আমরা ধরে নিয়ে, তাহলে একটা তক্তার সাথে ওটা গুণ করে দিলে তাহলে দুটো আয়তন সমান হয়ে যেতে পারে। তাহলে আমাদের সহজে বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে একটি আয়তঘনকার, একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য, গর্তের দৈর্ঘ্য 40 মিটার। একটি আয়তঘনাকার গর্তের প্রস্থ, তাহলে প্রস্থ দেওয়া আছে কত? 12 মিটার।
আর একটি আয়তঘনকার গর্তের গভীরতা হচ্ছে 16 মিটার। তাহলে আয়তন কত হবে? একটি আয়তঘনকার গর্তের গভীরতা এই আয়তন। তাহলে আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা ঘনমিটার। এবার একটি তক্তার দৈর্ঘ্য, তাহলে একটি তক্তার দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? 5 মিটার। আর একটি তক্তার প্রস্থ 4 মিটার। আর একটি তক্তার পুরু, পুরু মানে যেটা হচ্ছে সেটা তার উচ্চতা 2 মিটার। তাহলে একটি তক্তার আয়তন কত হবে? একটি তক্তার আয়তন এখানেও সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাও ঘনমিটার। এর কতগুলি তক্তা রাখা যাবে জানি না, তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি এক্সটি তক্তা রাখা যাবে। এক্সটি তক্তা রাখা যাবে। তাহলে একটি তক্তার আয়তন যদি এতটি হয়, তাহলে এক্সটি তক্তার আয়তন নিশ্চয়ই বেশি হবে। অতএব এক্সটি তক্তার আয়তন, এক্স এর সাথে আমরা পুরোটাকে গুণ করে দিতে পারি, এক্স গুণ 4 আর 2 এত ঘনমিটার। এবার দেখো যতগুলি তক্তা রাখা যাবে তার যা আয়তন বেরিয়েছে, আর এখানে হচ্ছে ওই গর্তটির আয়তন, এই দুটো সমান। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি এক্স ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 2 ইজিক্যাল টু 40 গুণ 12 গুণ 16, বা এক্স সমান সমান 40 গুণ 12 গুণ 16, বা এগুলো সব গুণে আছে, এপারে আসলে ভাগে 4 আর 2 কাটি, 5 আটা 40, 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, আর এই দুই কাটলাম, তাহলে 8 বারং কত হবে? এখানে 12 আর 16, তাহলে 12 আর 16 যদি গুণ করা হয়, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 একে 6 একে 7, 2 একে 2 আর 1 ওকে 1, 2 9 1, তাহলে 192টি। তাহলে অপশন আমাদের কত নম্বরে আছে? অপশন নাম্বার বি। দেখো 3-এরটা কি বলছে? একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 256 বর্গমিটার। তাহলে ঘনকটির আয়তন কত? আচ্ছা, ঘনকের আয়তন বের করতে গেলে আমাদের কি লাগে? বাহু লাগে। তাহলে বাহুটা জানি না, তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের মধ্যে থেকে আমাদের বাহুটা বের করব। কিন্তু এখানে দেখো একটা জিনিস আছে, সেটা হচ্ছে উত্তর সংকেতে পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা হচ্ছে 4টি। আমাদের ঘনকের ক্ষেত্রে পার্শ্বতলের সংখ্যা হয় হচ্ছে 6টি, কিন্তু এখানে দেওয়া আছে 4টি। তাহলে আমাদের এই 4টিকে ধরে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, আর ঘনকটির তাহলে ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু এটি 4টি পার্শ্বতল রয়েছে, তাহলে আমরা 4 ইন্টু বাহু স্কয়ার, এটা বর্গ মিটার। আর বইতে দেখো একটা দেওয়া রয়েছে 256 বর্গ মিটার। তাহলে এই ক্ষেত্রফল আর ওখানে হচ্ছে 256, এই দুটো সমান। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন অনুসারে 4x² ইজিক্যাল টু 256। তাহলে x² ইজিক্যাল টু 256 বাই 4 গুণে এদিকে আসলে ভাগে, 4 6 24, 1 4 4 16।
বা এক্স ইজিক্যাল টু স্কোয়ারটা এদিকে গেলে রুট হয়, বা এক্স ইজিক্যাল টু 8×8 = 64। অর্থাৎ আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত, 8। অতএব তার আয়তন কত হবে, ঘনকটির আয়তন। তাহলে আয়তনের সূত্র কি, বাহু কিউব ঘনমিটার। তাহলে 8 গুণ করলে 8 64, 64-র সাথে 8 গুণ, 4 32, 2 হাতে 3, 6 48, 48 আর 3 51, তাহলে 512 ঘনমিটার। তাহলে অপশান কত, অপশান নাম্বার হচ্ছে ডি। দেখো 4-এরটা কি বলছে, একটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমার বাহু লাগবে। তাহলে বাহু আমরা কার থেকে বের করবো, এই আয়তনের অনুপাত থেকে বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুটি ঘনকের প্রথমটির বাহু হচ্ছে এ, তার আয়তন কি হবে, আয়তন হচ্ছে এ কিউব, এটা একক, এটা ঘন একক। আর দ্বিতীয়টির বাহু হচ্ছে বি একক। তাহলে আয়তন কি হবে, তাহলে আয়তন হচ্ছে বি কিউব। হ্যাঁ দেখো, এই এ কিউব আর এই বি কিউব দুটো সমান হয়ে যেতে পারে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ কিউব ইস টু বি কিউব, আর সমান সমান ওখানে আয়তন আছে 1:27। এ কিউব ইস টু বি কিউব, আর 1-কে আমরা কিউব করতে পারি কারণ 1-কে যাই করো একই হবে। আর আমরা 27-কে ভেঙে এরকম লিখতে পারি 3 কিউব, মানে 3 3-কে 9, 3 9 27। দেখো এই কিউব কিউব কেটে গেল, তাহলে এ ইস টু বি, তাহলে 1:3। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 1, আর এখানে হচ্ছে 3। এবার আমার চেয়েছে কি, তাদের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে প্রথম ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তলে বাহুর দৈর্ঘ্য পেলাম এ, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি, 6 বাহু স্কয়ার। তাহলে এখানে 6 × 6 এত ঘন একক, আর দ্বিতীয় ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে পেলাম কত, 6 × 3 স্কয়ার। তাহলে 6 6 6 আর 3 3-কে 9, 6 নং 54 ঘন একক। সরি, ঘন একক নয়, এগুলো হচ্ছে বর্গ একক। তাহলে এদের অনুপাত কত হবে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এর ক্ষেত্রফল পেলাম কত, 6, আর এর ক্ষেত্রফল পেলাম 54। 6 দিয়ে কাটি, 6 1-কে 6, 6 নং 54। তাহলে আমার 1:9। তাহলে অপশন কত নম্বরে আছে, অপশন হচ্ছে সি। দেখো 5-এর অঙ্কটা কি বলছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি একক হলে এস এবং ডি এর সম্পর্ক নির্ণয় করতে বলছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, আমরা বাহুর দৈর্ঘ্য যদি এ ধরে নিই, তাহলে আমরা এটা সমান সমান এটা ধরতে পারি এস, আর কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, √3 × বাহু। তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য এটাকে একটা ধরে নেব, ধরে নিয়ে এটাকে একটা অঙ্ক বের করব। প্রথমে হচ্ছে ঘনকের
ঘনকের বাহু, তাহলে বাহুটাকে আমরা যদি এ ধরি, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি দাঁড়াবে? 6 × a²। এবার এইটাই সমান সমান আমাদের দেওয়া রয়েছে, দেখো সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে এস, তাহলে আমরা 6a² সমান সমান আমরা এস বলতে পারি। তাহলে এটা একটা সমীকরণ দাঁড়াতে পারে। আর আরেকটা বলেছে কি কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র থেকে √3 ইন্টু বাহু, বাহু আমরা এ ধরলাম। আর বইতে দেখো দেওয়া রয়েছে কত, √3 ইন্টু এ, আর এটা সমান সমান ডি দেওয়া রয়েছে। এবার আমাকে করতে হবে কি, দেখো এখানে এই যে এটাকে ওড়াতে হবে, এটাকে আমরা 2 নং সমীকরণ বলতে পারি। এই এর মানটাকে যদি সরাতে পারি তাহলে এস আর ডি এর সম্পর্কটা বেরিয়ে যাবে। আমরা 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে উভয় পক্ষে বর্গ করে দেব, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষে কি আছে, √3 ইন্টু এ, উভয় পক্ষকে বর্গ করলাম, আর এখানেও ডি, এ কে বর্গ করলাম। দেখো a² এও পাবে আর √3ও পাবে, তাহলে √3 গুণ করলে কি হবে, 3 ইন্টু এ এর সাথে গুণ করলে a² ইজিক্যাল টু এখানে হচ্ছে d², বা a² সমান সমান d², 3টা গুণে আছে এদিকে আসলে ভাগে। এবার 1 নং সমীকরণে এই a² এর মানটা বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিলে দেখো এখানে এ আউট হয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণে a² এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে মানটা বসায়, 1 নং সমীকরণটা কি আছে, 6a² ইজিক্যাল টু এস। তাহলে 6a² এর মান কত, d²/3 ইজিক্যাল টু এস, বা এবার দেখো এখানে এটা কাটতে পারি, 3 দুগুণে 6, তাহলে এবার d² সমান সমান এস, এই দুইটা গুণে আছে এই পারে আসলে a², এদিকে আসলে ভাগে। তাহলে এখানে দেখো এইটা সমীকরণ সমান করলাম, আর এখানে a² এর মানটা আমরা d²/3 এটা বসালাম, এখানে সমান সমান। এবার d² এখানে কাটলাম, 3 দুগুণে 6, আর d² সমান সমান, এটা এখানে d² আছে এই দুইটা গুণে আছে এবার আসলে ভাগে, অর্থাৎ সম্পর্কটা আমরা পেয়ে গেলাম d² ইজিক্যাল টু s/2। এটা অপশন নাম্বার কত আছে, অপশন নাম্বার ডি তে। সত্য আর মিথ্যার মধ্যে কি আছে, বি। 24-এর বি এর দাগের, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তাহলে আমরা ঘনকটির বাহুর দৈর্ঘ্য জানি না, তাহলে আমরা ধরে নিতে পারি বি এর 1, সত্য না মিথ্যা, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এক্স একক, তাহলে ঘনকটির আয়তন কত হবে, ঘনকটির আয়তনের সূত্র কি, বাহু কিউব এত ঘন একক। এবার আমার বলেছে ঘনকটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে, তাহলে ঘনকটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য আগে ছিল কত, এক্স, আর এখন তার দ্বিগুণ বাড়লো, তাহলে 2x একক। তাহলে আয়তন কত হবে, তাহলে আয়তন হবে, তো আয়তনের সূত্র কি, 2x বাহুর দৈর্ঘ্য তার কিউব। তাহলে দেখো এই একক এখানে এই তিনটা, এই কিউবটা 2ও পাবে 8ও পাবে, তাহলে 2কে যদি কিউব করি 8 হয়, আর x এর কিউব করলে
এক্স কিউব হয়ে যাচ্ছে, এত ঘন একক। দেখো আগে ছিল কত, আগে ছিল হচ্ছে এক্স কিউব, আর আমার এখানে বলেছে কত, এখানেও এক্স কিউব আছে, আর আমাদের অঙ্কে বলেছে যে 4 গুণ হবে, কিন্তু এখানে হয়ে গেল কত, 8 গুণ। তাহলে আমাদের সত্য হয়নি, তাহলে এটা হচ্ছে আমাদের মিথ্যা। বিয়ের দুইটা কি বলছে, যে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি, উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। তাহলে আমাদের আবার উত্তর সংখ্যাটা বলেছে 1 আর সমান 1000 বর্গমিটার, আর 1 হেক্টর সমান 100 আর। দেখো আমাদের এখান থেকে প্রথমে, তাহলে 1 হেক্টর সমান মানে যদি 100 আর হয়, তাহলে 2 হেক্টর সমান সমান কত হবে, 200 আর। আবার একটা কথা বলেছে দেখো এখানে 1 আর সমান এত, তাহলে আমাদের এখান থেকে যেটা 200 আর বেরোবে, তাকে যদি আমরা মিটার প্রকাশ করি, তাহলে 100 দিয়ে গুণ করবো, তাহলে 100 দিয়ে গুণ করলে সেটাই দেখো আমাদের বর্গমিটার, আর বর্গমিটার মানে তার মধ্যে ক্ষেত্রফল থাকে, আর ক্ষেত্রফল মানে হচ্ছে সেখানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা এই এখান থেকে এটার সাথে গুণ করে পাবো, তারপর এখান থেকে যে আরটা পাবো তার সাথে এখান থেকে বর্গমিটার বের করবো, তাহলে বর্গমিটার বের করলে আমাদের সেখানে ক্ষেত্রফল পাবো। আর এইটা দেখো, এইটা হচ্ছে উচ্চতা, তাহলে জলস্তর যখন বৃষ্টি হয় তাহলে উপরের দিকে বেড়ে যায়, তাহলে উপরের দিকে বেড়ে গেলে কি হবে, সেটা 5 সেমি রয়েছে, তাহলে সেন্টিমিটারটাকে আমরা মিটারে প্রকাশ করবো। তারপর আয়তনের সূত্র দিয়ে আমরা অঙ্কটা বের করবো, সহজে বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 হেক্টর, এক দুইয়ের, এটা 2, 1 হেক্টর, 1 হেক্টর সমান হতো কত, 100 আর। তাহলে 2 হেক্টর সমান কত হয়, তাহলে 2 হেক্টর সমান হচ্ছে 200 আর। আবার 1 আর, 1 আর সমান কত, 100 বর্গমিটার। তাহলে আমাদের 200 আর সমান কত হবে, বেশি হবে, এত বর্গমিটার। এবার আমাদের হচ্ছে বৃষ্টিপাতের উচ্চতা, তাহলে বৃষ্টির উচ্চতা কত, বৃষ্টির উচ্চতা, তাহলে বৃষ্টির উচ্চতা হচ্ছে 5 সেমি। তাহলে এই সেমিটাকে আমরা মিটারে আনবো, তাহলে সেমিটাকে মিটার আনতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে পাবো 0.05 মিটার। তাহলে বৃষ্টির আয়তন, যে বৃষ্টিটা হয়েছে, তাহলে সেই বৃষ্টির আয়তন কত হবে, তাহলে বৃষ্টির আয়তন, দেখো বৃষ্টির আয়তন, যে কোনো আয়তন বের করতে গেলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেখো এর মধ্যে আছে বর্গমিটার, তাহলে বর্গমিটার মানে হচ্ছে তার ক্ষেত্রফল, কতটা জায়গা জুড়ে রয়েছে, আর তার সাথে কতটা উঁচু হয়েছে বৃষ্টিটা হয়ে, সেটা হচ্ছে এটা। তাহলে এর মধ্যে দৈর্ঘ্য আর এর মধ্যে প্রস্থ রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ আর এখানে উচ্চতা, তাহলে আমরা 200, 100 আর এখানে 0.05, এই দশমিক তুলে দাও, তাহলে দশমিক তুললে কত পাচ্ছি, এখানে 100, এই 100 100 কাটো, তাহলে 2 এর সাথে 5 দুগুণে 10, 1000 ঘন মিটার। দেখো আমাদের বই তো তাই বলেছে, যে তাহলে তার আয়তন হবে 1000 ঘনমিটার, তাহলে আমাদের এটা সত্য। এর পরেরটা শূন্যস্থান, শূন্যস্থানগুলো সহজ। দেখো এখানে বলেছে কি, যে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা, আমরা জানি একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা হচ্ছে 4টি হয়, আর একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে একটি তলের কর্ণের দৈর্ঘ্য ঘনকে, তাহলে এখানে হচ্ছে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, আর ঘনকের ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3, কিন্তু ঘনকের যখন একটি তল বলেছে, তাহলে নিচেরটা থাকবে, সেটা হচ্ছে √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। আর সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি হয়, এটার নাম হয় ঘনক।